আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি আজকে আপনাদেরকে একটা কেস স্টাডি শেয়ার করব। সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বৃহত্তম একটা শিল্প গ্রুপ, যারা খাদ্য পণ্য, প্লাস্টিক, প্রয়োজনীয় গৃহস্থলীর সামগ্রী সকল পণ্যই তারা উৎপাদন করে। আই থিঙ্ক আপনারা গেস করতে পারছেন, সেটা হচ্ছে প্রাণ আরএফএল। ফার্স্টে কিন্তু প্রাণ আরএফএল, আমরা সবাই প্রাণ চিনি, বাট আরএফএলটা হচ্ছে ফার্স্ট ওদের কোম্পানি। তারপর হচ্ছে প্রাণ প্রাণ আরএফএল, ফার্স্ট হচ্ছে প্রাণ। তারা আরএফএল হচ্ছে ফার্স্ট নিয়ে আসা হচ্ছে টিউবওয়েল। 1921 সালে তারা টিউবওয়েল নিয়ে মার্কেটে আসে। এখন তারা সকল পণ্য নিয়ে রাজত্ব করতেছে। তো প্রাণ আরএফএলটা হচ্ছে 1980 সালে, আর প্রাণটা তৈরি হচ্ছে, প্রাণটা হচ্ছে 1981-তে। সো প্রাণ আরএফএল। সো আজকে আমি তারা তাদের বর্তমান 32,000 কোটি টাকার ব্র্যান্ড ভ্যালুর রহস্যটা আজকে আপনার দুইটা রহস্য আমি শেয়ার করবো আপনাদের কাছে। সো তারা শুরু করেছিল 5 লাখ টাকা দিয়ে 1980 সালে। মেজর আমজাদ চৌধুরী 5 লাখ টাকা দিয়ে তার যাত্রাটা শুরু করে। আজকে তার ভ্যালু হচ্ছে 32,000 কোটি টাকা। সো লেটস গো, তাদের জনপ্রিয় দুইটা মডেল, বিজনেস মডেল এবং মার্কেটিং মডেল নিয়ে আলোচনা করব। সো বিজনেস মডেল, তারা কোন বিজনেস মডেলটা অনুসরণ করে? বিজনেস মডেলটা দেখেন, তারা হচ্ছে তাদের প্রায় 1 লক্ষ, তারা হচ্ছে 1 লক্ষ কৃষকের সাথে তাদের চুক্তিবদ্ধ আছে। তারা চুক্তিবদ্ধ করা, তারা নিজেরাই কাঁচামাল উৎপাদন করে, কাঁচামাল থেকে এটা ম্যানুফ্যাকচারিং করে, ম্যানুফ্যাকচারিং থেকে প্যাকেজিং থেকে ডিরেক্ট কাস্টমার, সম্পূর্ণটা একটা চেন তাদের সম্পূর্ণ নিজেদের কন্ট্রোলে। এটা হচ্ছে তাদের একদম মেন একটা পয়েন্ট, সম্পূর্ণটাই তাদের নিজেদের কন্ট্রোলে। সো এখন কাঁচামাল কৃষকের সাথে প্রায় 1 লাখ কৃষকের সাথে চুক্তিবদ্ধ আছে যে তারা তাদেরকে কাঁচামাল দিবে, কৃষিজ সেবা দিতেছে তারা, এবং তারা তৈরি করতেছে। এখন তাদের প্রায় 25টির বেশি ম্যানুফ্যাকচারিং আছে, ফ্যাক্টরি আছে, যে ওখানে শুধু তৈরি হয়। 25টির বেশি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে। 1 লাখ প্লাস কৃষকের সাথে তাদের চুক্তিবদ্ধ, এবং তাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল, তাদের নিজের প্রোডাক্ট তৈরি করে, তাদের চ্যানেলটা তাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন। তারা নিজেরাই ডিলার করে সিলেক্ট করে, প্রত্যেক জেলা থানা অনুযায়ী ডিলার সিলেক্ট করে, তাদের মাধ্যমেই ডিস্ট্রিবিউশন করে। তাদের যে মাঠ পর্যায়ে যে কর্মীগুলো, তাদেরকেও তারা নিজেরাই কন্ট্রোল করে, কোম্পানি সব কন্ট্রোল করে। দেখছেন চেনটা, দেখছেন সম্পূর্ণ কন্ট্রোল তাদের নিজের হাতে। ঠিক আছে, তারপর এখন তো তারা বাংলাদেশের সীমাবদ্ধ নাই, তাদের বিদেশ সহ ডমিনেট করতেছে। তাদের ফিউচার গোল হচ্ছে আপনার সাউথ আমেরিকা এবং নেদারল্যান্ডে তাদের ইয়েটা, আফ্রিকাতে না, সরি, আফ্রিকাতে হচ্ছে তাদের বিজনেসটা কীভাবে বৃদ্ধি করা যায়। বর্তমানে তারা প্রায় 145টা দেশে বিজনেস করতেছে অলরেডি। এখন তাদের ফিউচার গোল হচ্ছে সাউথ আমেরিকা এবং আফ্রিকাতে তাদের বিজনেসটা কীভাবে স্টেবল করা যায়। তো তাদের বিজনেস মডেলটা আমি আবার একটু রিপেয়ার করি। নিজেরাই তৈরি করতেছে, কাঁচামাল নিজেরাই তৈরি করতেছে, নিজেরাই এটা মেকিং করতেছে, নিজেরাই প্যাকেজিং করতেছে, নিজেরাই ডিস্ট্রিবিউশন করতেছে, নিজেরাই কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। চিন্তা করছেন? সো এখন আসছে হচ্ছে মার্কেটিং মডেলটাতে চলে যাই আমরা। মার্কেটিং মডেল, তারা কোন মডেলটা অ্যাপ্লাই করে? মার্কেটিং মডেলটা তারা অ্যাপ্লাই করে হচ্ছে 4P মার্কেটিং। 4P মার্কেটিংটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্ট দেখেন, এখানে কম্বিনেশনটা দেখেন। প্রোডাক্ট তারা নিজেরা উৎপাদন করতেছে, কীভাবে উৎপাদন করতেছে এবং কাদের জন্য উৎপাদন করতেছে। দেখেন, তাদের প্রোডাক্ট সবাই ব্যবহার করতে পারে, একদম লো ক্লাস থেকে হাই ক্লাস সবাই ব্যবহার করতে পারে। সো আপনি আরএফএল প্রোডাক্ট ব্যবহার করেন এমন কোনো লোক নেই, পাওয়া যাবে না। আর সো তাদের প্রোডাক্ট একদম সম্পূর্ণ কাস্টমার বেস। দেখেন, যে আমরা একটা শুনছি না, দামে কম মানে ভালো, কাকুলি বানিয়েছে। সো ওইটা দামে কম মানে ভালো, ওরকম না। ওদের প্রোডাক্টটা কিন্তু দাম
দাম কিন্তু আপনি ওদের প্রোডাক্টটা নিজেরাই কাস্টমার বেস নির্ধারণ করে। প্রাইসটা কীভাবে নির্ধারণ করে, প্রাইসটা নির্ধারণ করা হচ্ছে কম্পিটিটিভ অনুযায়ী। তাদের কম্পিটিটর যারা আছে তারা কী প্রাইসে দিচ্ছে সেই অনুযায়ী তারা প্রাইসটা নির্ধারণ করে। সো তাদের প্রাইস দেখবেন যে অত বেশিও না, হয়তো সব ধরনের প্রোডাক্টটা না, কিছু কিছু প্রাইসটা একদম সেম থাকে প্রাইস। আবার হচ্ছে আপনার কিছু প্রোডাক্টের দাম মনে করেন একটা হচ্ছে 5 টাকা যদি থাকে, একটা ধরেন 60 টাকা, এরকম হালকা ডিফারেন্স থাকে, কিন্তু প্রোডাক্ট ভালো। দেখেন তারা কীভাবে ভালো প্রোডাক্ট দিতে পারে এত ইয়েতে, মনে করেন যে তারা নিজেরাই দেখেন কোথা থেকে আসছে, নিজেরাই তৈরি করতেছে, নিজেরাই ম্যানুফ্যাকচারিং করতেছে, নিজেরাই ডিস্ট্রিবিউশন করতেছে, এবং তৈরি করতেছে নিজেরাই কিন্তু তৈরি করতে পারে একদম সম্পূর্ণ কাস্টমার বেস, কাস্টমারের নিড অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা তৈরি করতে পারতেছে। তো প্রোডাক্ট কিন্তু তারা বেস্ট তৈরি করতে পারতেছে। তো প্রোডাক্ট বেস্ট। এখন প্রাইসও বেস্ট, প্রোডাক্ট অনুযায়ী প্রাইসও বেস্ট। প্রাইসটা কীভাবে নির্ধারণ করে, কম্পিটিটিভ প্রাইস। প্রাইসের একটা 4টা ধাপ আছে। একটা হচ্ছে হাই প্রাইস থেকে লো প্রাইসে নিয়ে আসা, একটা হচ্ছে একদম কম প্রাইস দিয়ে মার্কেটে ঢোকা, আরেকটা হচ্ছে মনে করেন প্রোডাক্ট ভালো না কিন্তু প্রাইস হাই, কিন্তু ওদের ট্রাই করা। আরেকটা হচ্ছে কম্পিটিটিভ প্রাইস, কম্পিটিটররা যে প্রাইস দিচ্ছে ওই প্রাইস অনুযায়ী একটা প্রাইস নির্ধারণ করা, হয়তো হালকা বেশি না তো কম। তো প্রাণ আর এটাই তৈরি করে, যে কারণে তাদের পণ্য সব জায়গায় আসছে, সব জায়গা থেকে মানুষ কম্পেয়ার করতে পারে যে আর এটা তো ভালো, ওই 2 টাকা বেশি নিয়ে নিই, দেখছেন। সো এখন প্রোডাক্ট প্রাইস, এখন প্লেসটা তারা কীভাবে নির্ধারণ করে দেখেন। প্লেসটা হচ্ছে দেখেন কি কম্বিনেশন তাদের প্লেস আপনার, মানে ওরা ডিস্ট্রিবিউশনটা যে করে, ওরা মেন আরএফএল হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখন ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছে, মেন ডিস্ট্রিবিউটর, তারপর ডিস্ট্রিবিউটর থেকে সাব ডিস্ট্রিবিউটর থেকে একদম রিটেলারের কাছে যায়, খুচরা দোকানের কাছে, তারপর হচ্ছে কাস্টমারের কাছে। এই সম্পূর্ণ প্রসেসটা তারা নিজেরাই করে একদম কাস্টমারের কাছে তারা নিজেরাই পৌঁছে দেয়, সম্পূর্ণ তারা নিজেদের কন্ট্রোলে। এই যে মাঠ পর্যায়ে যে কর্মীগুলো থাকে, যে দোকানে যে সেলস করে সেলসম্যানগুলো যায়, ওইগুলো তাদের নিয়ন্ত্রণে কিন্তু আন্ডারে থাকে, কিন্তু ডিস্ট্রিবিউশন আন্ডারে দেখেন পণ্যটা এভাবে ঘুরিয়ে আনতেছে, কিন্তু তাদের সম্পূর্ণ তাদের নিজেদের কন্ট্রোলে। তারা কিন্তু কম্বিনেশনটা দেখছেন কোথা থেকে কম্বিনেশনটা আসছে। সো এখন হচ্ছে আপনার প্রাইস প্লেস প্রমোশনটা তাদের টিভিতে তো এমন কেউ নাই যে তাদের অ্যাড দেখে না। হ্যাঁ, প্রাণ সসের বস এই অ্যাডটা যে তাদের কী পরিমাণ সেলস বৃদ্ধি করছে বলার বাইরে। তারপর হচ্ছে আপনার আরেকটা ক্যাম্পেইন ছিল, ইমোশনাল ক্যাম্পেইন, এটা হচ্ছে আপনার ঈদ ফর অল। তারপর হচ্ছে আপনার কোভিড-19 হচ্ছে খাবার খাবে সবাই, সব কোভিড-19 যখন সবাই ঘরের মধ্যে চলে গেছে, চাকরি চলে গেছে, খাইতে পারে না, তখন ওই একটা ক্যাম্পেইন, ইমোশনাল ক্যাম্পেইন তৈরি করে। বিভিন্ন ক্যাম্পেইন আছে ওদের। তারপর হচ্ছে পানি নিয়ে একটা ক্যাম্পেইন করছিল। সো ক্যাম্পেইনগুলো দেখেন তাদের প্রমোশন আপনি টিভিতে দেখবেন, বিলবোর্ডে দেখবেন, রাস্তাঘাট সব জায়গায় প্রাণ দেখতেই পাবেন। সো দেখেন তাদের কম্বিনেশনটা, বিজনেস মডেলটা এবং মার্কেটিং মডেলটা কি দারুণ একটা কম্বিনেশন। এই কারণে তারা হচ্ছে আজকে এই 5 লাখ টাকার ব্র্যান্ড আজকে 32,000 কোটি টাকার ব্র্যান্ড। তবে এই 32,000 কোটি টাকা একজ্যাক্টলি না, এটা আরও বেশি, একজ্যাক্টলি বলা হয়নি, এটা কেউ বলতে চায়, চিন্তা করছেন। সো আজকে পর্যন্ত ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।